উপস সরি, ভুল মুভির ইন্ট্রো দিয়ে ফেলেছি। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপার হিরো সুপারম্যান, যে মানুষকে রক্ষা করার জন্য নিজের পুরো লাইফটাকেই ডেডিকেটেড করেছে, কিন্তু মানুষের লোভ লালসার কাছে তার এই ডেডিকেশন তুচ্ছ। এমন কিছু লোক এই পৃথিবীতে এক্সিস্ট করে যারা কোনোভাবে পৃথিবীতে শান্তি থাকতে দেবে না। এর জন্য তারা সুপারম্যানকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য সব চেষ্টা করে যায়। কিভাবে সুপারম্যান তার এই লড়াই মোকাবেলা করে তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। বলছিলাম এই বছরের রিলিজ হওয়া ডিসি ইউনিভার্সের রিসেন্ট ব্লকবাস্টার সুপার হিরো মুভি সুপারম্যানের কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। ডিসি ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল চরিত্র সুপারম্যান সম্পর্কে তো আশা করি তোমরা সবাই কম বেশি জানোই। মুভি শুরুতে তোমাদেরকে তার অরিজিন স্টোরি সম্পর্কে কিছুটা ধারণা দেই। প্রায় 3 দশক আগে পৃথিবীতে এক পাওয়ারফুল এলিয়েন শিশুর আগমন ঘটে। তার নিজের গ্রহ ক্রিপ্টনের সব এলিয়েনরাই পৃথিবীর মানুষ থেকে অনেক অনেক পাওয়ারফুল ছিল। এদিকে ক্রিপ্টনের কোরে বেশ কিছু প্রাকৃতিক কারণে অনেক বেশি আনস্টেবল হয়ে পড়ে, যার কারণে পুরো গ্রহটাই ধ্বংস হয়ে যেতে থাকে। তখন শিশুটির বাবা মা তাকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এরপর এক কৃষক দম্পতি তাকে খুঁজে পেয়ে নিজের সন্তানের মতন বড় করে তুলতে থাকে। জোনাথন কেন্ট আর মার্থা কেন্ট ছিল তার পালক বাবা মা, আর তার নিজের পালিত সন্তানের নাম রাখা হয় ক্লার্ক কেন্ট। বড় হওয়ার পর সে ডেইলি প্ল্যানেট নামের একটা নিউজ পেপারে রিপোর্টার হিসেবে কাজ নেয়। তার টিনেজ বয়স থেকেই সে নিজের মধ্যে থাকা সুপার হিউম্যানিটি অ্যাবিলিটিগুলো টের পেয়েছিল। এবার অনেক দিন ধরে সে পাওয়ারগুলো লুকিয়ে রাখলেও পৃথিবীর মানুষের জন্যই সুপারম্যান আর সাধারণ মানুষ হয়ে থাকতে পারেনি। মানুষের স্বার্থপরতা, ধ্বংসযজ্ঞ এবং যুদ্ধ বিগ্রহ থামানোর জন্য তাকে স্বরূপে ফিরতেই হয়। ক্লার্ক কেন্ট তখন পুরো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপার হিরো হয়ে ওঠে, আর সবাই তাকে সুপারম্যান নাম দেয়। যাক, এবার চলো মুভির কাহিনীতে ফিরি। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে সুপারম্যান খুব দ্রুত উড়ে এসে অ্যান্টার্কটিক হিমবাহের বিশাল বরফের চাদরের উপরে আশ্রয় পড়েছে, কারণ কিছুক্ষণ আগে এক মেটা হিউম্যানের হাতে তার জীবনে সে প্রথমবারের মতো পরাজিত হয়েছে। মেটা হিউম্যান হলো একদল সুপার হিউম্যান যাদের মধ্যে সুপারম্যানের মতোই বিভিন্ন পাওয়ার রয়েছে, কিন্তু তারা তার মতন এলিয়েন নয়, বরং এই পৃথিবীরই মানুষ। এবার কিছু সময় আগে সুপারম্যান বোরাভিয়া নামের এক দেশের সাথে তার পার্শ্ববর্তী দেশ জারহানপুরের যুদ্ধ থামিয়ে দিয়েছিল। সেই জারহানপুরকে বোয়াভিয়ার আক্রমণ থেকে রক্ষা করার পরপরই আল্ট্রাম্যান নামে সে মেটা হিউম্যান তার উপরে আক্রমণ করে বসে। এই আল্ট্রাম্যান তথা হ্যামার অফ বোরাভিয়াকে সুপারম্যানের বিরুদ্ধে ফাইট করার জন্যই তৈরি করা হয়েছিল। প্রায় 3 ঘন্টা ব্যাপী মারাত্মক এক ফাইটের পর সুপারম্যান তার লাইফে প্রথমবারের মতন পরাজিত হয়। তারপর সে অ্যান্টার্কটিক হিমবাহে থাকা নিজের দুর্গ ফোর্ট্রেস অফ সলিটিউডের কাছে উড়ে এসে আশ্রয় পড়ে। আহত অবস্থায় থাকা সুপারম্যানকে দেখে তার সুপার ডগ ক্রিপ্টো তাকে উদ্ধার করতে চলে আসে। এবার ক্রিপ্টনের কুকুর হওয়ার কারণে তার মধ্যেও বেশ কিছু সুপার পাওয়ার ছিল। এদিকে সুপারম্যানের আদেশে ক্রিপ্টো তাকে দুর্গের দরজার কাছে নিয়ে যায়। তারপর আমরা বরফের চাদর থেকে এক অদ্ভুত স্ট্রাকচারকে উঠে আসতে দেখি। এই সেই ক্রিপ্টোনিয়ান টেকনোলজি, যার ব্যবহার করে সুপারম্যান নিজের হাতে বানিয়েছে দ্য ফোর্ট্রেস অফ সলিটিউড। আসলে যে কোনো ব্যাটেলের পর নিজেকে হিল করে নিতে সুপারম্যান এই দুর্গেরই ভিতরে আসে। এবার দুর্গের দরজা খুলে যাওয়ার পর সুপারম্যানের অ্যাডভান্স রোবটরা তাকে ভিতরে নিয়ে গিয়ে পাওয়ারফুল ইয়েলো সানবিমের সাহায্যে তার আঘাতগুলো সারিয়ে তুলতে শুরু করে। আসলে সুপারম্যানের অন্যতম বড় পাওয়ার সোর্স হলো এই ইয়েলো সানবিম। তার শরীরে যতই ভয়ানক ক্ষত থাকুক না কেন, যদি কিছুক্ষণ এই বিম তার শরীরে পড়ে তাহলে সে সম্পূর্ণরূপে হিল হয়ে যায়। তার ব্যথা কমানোর জন্য তারা হ্যালোগ্রাফিক ইমেজের মাধ্যমে তার বাবা মার পাঠানো মেসেজ ডিসপ্লে করতে থাকে। এভাবে রোবটদের সাহায্যে নিজেকে হিল করিয়ে নেওয়ার পর সুপারম্যান আবারও বোরাভিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সুপারম্যানকে ফলো করতে করতে তার দুর্গের কাছে চলে আসে আর এক মেটা হিউম্যান দ্য ইঞ্জিনিয়ার, যার মাথার উপর দিয়ে সুপারম্যান উড়ে চলে যায়। এদিকে বোরাভিয়ায় পৌঁছানোর পর আল্ট্রাম্যানের সাথে তার শুরু হয় আবারও ফাইট, কিন্তু তার প্রতিটা ফাইট মুভও আগে থেকে আল্ট্রাম্যানের কেমন যেন জানা হয়ে যায়। আর এর কারণ হচ্ছে দূর থেকে তাকে সাহায্য করছিল সুপারম্যানের সবচেয়ে বড় শত্রু বিলিনিয়াস সায়েন্টিস্ট লেক্স লুথার এবং তার টিম। সুপারম্যানের প্রতি লুথারের এমন আচরণ করার কারণটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, তাকে হারানোর জন্য অনেক রিসার্চ করার পর সেই মেটা হিউম্যানটাকে তৈরি করেছে, অর্থাৎ হ্যামার অফ বোরাভিয়া ওরফে আল্ট্রাম্যান কিংবা দ্য ইঞ্জিনিয়ারের মতন সুপার হিউম্যানরা তারই টিমের সদস্য। শুধু তাই নয়, অনেক বছর ধরে সে সুপারম্যানের প্রতিটা ফাইট মুভও অত্যন্ত সূক্ষ্মভাবে স্টাডি করেছে। তাই আল্ট্রাম্যানকে দূর থেকে সে এতই নিখুঁতভাবে সাহায্য করতে পারছিল যে, যার ফলে আল্টম্যান প্রতিবারই সুপারম্যানকে হারিয়ে দিচ্ছিল।
অন্যদিকে দ্য ইঞ্জিনিয়ার লুথারকে জানায় যে আর্কটিক হিমবাহে সুপারম্যানের একটা সিক্রেট দুর্গ সে খুঁজে পেয়েছে। তার চোখের সামনেই এই বিশাল দুর্গটা বরফের চাদরে অদৃশ্য হয়ে যায়। সে চায় ড্রিল করে এই দুর্গের ভিতরে ঢুকতে, কিন্তু লুথার তাকে তখন ফিরে আসতে বলে। অন্যদিকে সুপারম্যান কিন্তু পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে খুবই পপুলার ছিল, তাই আল্ট্রাম্যানের সাথে ফাইটে হেরে যাওয়ার পর সে তাদের সাহায্যে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে সুপারম্যান স্বাভাবিকভাবেই ক্লার্ক কেন্ট হয়ে ডেইলি প্ল্যানেটের অফিসে যায়। আজকের পত্রিকার প্রথম পাতায় প্রকাশ হয় সুপারম্যান আর আল্টম্যানের ফাইটের নিউজ। এই নিউজটা কিন্তু কেন্ট নিজেই লিখেছে, অর্থাৎ সুপারম্যান নিজেই। কিন্তু সে যে সুপারম্যান তা তার অফিসের কেবল একজন ছাড়া আর কেউই জানে না। এর পিছনে রয়েছে দারুণ এক সিক্রেট, যা তোমরা একটু পরে জানতে পারবে। যাই হোক, তার কলিগেরা তাকে কংগ্রাচুলেশন জানাতে থাকে, কারণ তার আর্টিকেলটা ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেছে। কিন্তু তার রিপোর্টে সে লিখেছে যে আল্টম্যান বিনা কারণে সুপারম্যানের উপরে হামলা করেছে। এখন তা তো সে লিখবেই, কারণ সেই তো নিজেই সুপারম্যান। তার রিপোর্ট পার্টনার লুইসও এই বায়াসনেস নিয়ে প্রশ্ন তুলতে থাকে। তখন সে জবাব দেয় যে সুপারম্যানের সাথে তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ হয়েছিল, তাই সবাই বেশ অবাক হয়ে যায় যে সে কিভাবে এতবার সুপারম্যানের ইন্টারভিউ নেওয়ার সুযোগ পায়। কিন্তু তারা তো আর জানে না যে কেন্ট নিজেই আসলে সুপারম্যান। যাই হোক, ওদিকে আল্ট্রাম্যান সুপারম্যানকে হারিয়ে যাওয়ার পর বীর বেশে লেক্স লুথারের কাছে ফিরে আসে। অন্যদিকে লুথার তখন ইউএস এর ডিফেন্স সেক্রেটারির সাথে একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। বরাবরের মতোই সে সুপারম্যানকে পৃথিবীর প্রতি একটা হুমকি হিসেবে উপস্থাপন করে এবং তাকে ট্যাকেল করার জন্য নিজের সুপার হিউম্যান আর্মিকে ব্যবহার করার পারমিশন চায়। এদিকে প্ল্যানেট ওয়াচার নামের এই মেটা হিউম্যান টিমকে সে নিজেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করেছে। কিন্তু উপস্থিত জেনারেলরা জানতো যে লুথার কেন সুপারম্যানের প্রতি এতটা শত্রু ভাব পোষণ করে। আসলে লুথার পৃথিবীর সবচেয়ে বড় আর্মস এক্সপোর্ট কোম্পানির মালিক। যদি বোরাভিয়া আর জারহানপুরের যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলে তার অস্ত্রের ব্যবসায় লালবাতি জ্বলবে। এভাবে সুপারম্যান শুরু থেকেই বিভিন্ন যুদ্ধ বিগ্রহ থামিয়ে তার ব্যাপক ক্ষতি করে আসছে। ঠিক এই কারণেই সে সুপারম্যানকে তার রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। তবে লুথার এই বিষয়টাকে এড়িয়ে অ্যান্টার্কটিকায় থাকা সুপারম্যানের দুর্গটার কথা তুলে ধরে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো ধরনের সামরিক স্থাপনা তৈরি করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু সুপারম্যান সেখানে কারো পারমিশন ছাড়াই অ্যাডভান্স এই দুর্গ গড়ে তুলেছে। তাই লুথার মনে করে যে তাকে এর জন্য প্রশ্নের সম্মুখীন করা উচিত। কিন্তু ডিফেন্সের লোকেরা তাকে বলে দেয় যে কোনো সলিড প্রুফ ছাড়া তারা সুপারম্যানের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। এদিকে সুপারম্যানের রিপোর্ট পার্টনার লোয়েস অফিস শেষে তার ঘরে ফিরে রান্নাঘর থেকে জিনিসপত্র নড়াচড়ার শব্দ পায়। হাতে লাঠি নিয়ে সেদিকে এগিয়ে গিয়ে দেখতে পায় যে স্বয়ং সুপারম্যান নিজেই তার কিচেনে রান্না করছে। আসলে সুপারম্যান শুধু তার কলিগই নয়, বরং সে তার বয়ফ্রেন্ড। কার্ক কেন্টই যে সুপারম্যান তা পুরো পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে তার বাবা মা ছাড়া কেবল লোয়েসই জানে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে সুপারম্যানের একটা সিক্রেট আছে, যার কারণে কেউই বুঝতে পারে না যে কার্ক কেন্ট আসলে সুপারম্যান। সেই সিক্রেট হলো তার চোখে পড়ে থাকা হাইটেক ক্রিপ্টোনিক হিপনোগ্লাস। এই চশমা তার আশেপাশে থাকা লাইটকে এমন ভাবে ব্লেন্ড করে দেয় যাতে তার ফেসের লুক পুরো অন্যরকম দেখায়। আর এই কারণে তার অফিসের কোনো কলিগ কিংবা বাইরের কেউই তাকে চিনতে পারে না। যাই হোক, কিছুক্ষণ রোমান্টিক সময় কাটানোর পর সুপারম্যান হঠাৎ লোইসকে তার একটা ইন্টারভিউ নিতে বলে। রেকর্ডার চালু করার পর লোইস নর্মাল ভাবে তার ইন্টারভিউ নিতে থাকে। তখন সুপারম্যান জানায় যে বোরাভিয়া আর জারহানপুরের যুদ্ধে বহু ইনোসেন্ট মানুষের মৃত্যু ঠেকানোর জন্য সে নিজে থেকেই অ্যাকশন নিয়েছে। এর জন্য সে ইউএসএ প্রেসিডেন্ট কিংবা ডিফেন্স সেক্রেটারির পরামর্শ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। এদিকে লুইস তার গার্লফ্রেন্ড হলেও ইন্টারভিউর সময় কিন্তু সে একেবারে ছেড়ে কথা বলে না, কারণ একজন প্রফেশনাল সাংবাদিকের মতন সেও সুপারম্যানকে খোঁচা দিয়ে প্রশ্ন করতে থাকে, যার কারণে বেশ কয়েকবার রেকর্ডার অফ করে তাদের মধ্যে ঝগড়াও হয়। তবে সুপারম্যান স্বীকার করে যে বোরাভিয়ার প্রেসিডেন্ট ভাসিল কার্কোসকে সে হুমকি দিয়ে যুদ্ধ থামিয়েছে। সে আরও জানায় যে তার বাবা তাকে পৃথিবীতে পাঠানোর সময় একটা মেসেজ পাঠিয়েছিল, যদিও সেই মেসেজের অর্ধেকটা ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তবুও সে মনে করে যে তার বাবা মা তাকে মানবজাতির কল্যাণের জন্যই এই পৃথিবীটা পাঠিয়েছে, আর সেই উদ্দেশ্যেই সে শান্তির জন্য কাজ করে যায়। তবে লুইস তবুও তাকে খোঁচাতে থাকলে সে ইন্টারভিউ স্টপ করে দেয়। তারপর তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় এবং সুপারম্যান লোয়েসের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে লুথার কিন্তু তার দুই মেটা হিউম্যান দ্য ইঞ্জিনিয়ার এবং আল্ট্রাম্যানকে নিয়ে অ্যান্টার্কটিকায় পৌঁছে যায়। তাদের উদ্দেশ্য ছিল এই দুর্গে ঢুকে এমন কিছু বের করা যাতে সুপারম্যানকে বিপদে ফেলা যায়। কিন্তু তারা এই সিক্রেট আর সেফ দুর্গে ঢোকার এক্সেস কিভাবে পাবে
তখন দেখা যায় যে লুথার আসলে এতটাই জিনিয়াস যে সে আগে থেকেই এই দুর্গের দরজা খোলার উপায় বের করে নিয়েছিল, কিন্তু কিভাবে সে তা করেছে সেটার মুভির শেষের দিকেই আমরা জানতে পারবো। আসলে পুরো মুভিতে এই ধরনের প্রচুর সাসপেন্স রয়েছে যার উত্তরগুলো মুভির পরে পাওয়া যাবে, তাই যদি আগে ভাগে সেগুলো বলে দিই তাহলে সম্পূর্ণ মজাটা কিন্তু শেষ, তাই পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে। যাই হোক, লুথারের সামনে বরফের চাদরে ঢাকা দুর্গটা উঠে এলে তারা খুব সহজে সেটার ভিতরে প্রবেশ করে নেয়। এরপর সুপার হিউম্যানের রোবটরা তাদেরকে দেখা মাত্রই বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আল্ট্রাম্যান আর ইঞ্জিনিয়ার খুব সহজেই তাদেরকে খতম করে দেয়। ইঞ্জিনিয়ারের পুরো শরীর ন্যানাইট নামের এক স্পেশাল পদার্থ দিয়ে তৈরি, তাই সে নিজের শরীরের যে কোনো পার্টকে যে কোনো শেপে পরিণত করতে পারে। এবার সে নিজের 2 হাতকে 2টা সতে পরিণত করে দিয়ে ওই রোবটগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলে। ঠিক তখনই সুপারম্যানের কুকুর ক্রিপ্টো এসে তার উপরে হামলে পড়ে তার মুখে আছড়ে দেয়, কিন্তু ইঞ্জিনিয়ারও তাকে ন্যানাইটের তার জালি দিয়ে সহজেই ক্যাচ করে নেয়। তারপর তারা সুপারম্যানের আর্কাইভে রাখা তার বাবা মায়ের মেসেজটা দেখতে পায়। এই মেসেজের অর্ধেকটা যে ড্যামেজ তা বুঝতে পারার পর ইঞ্জিনিয়ার তার পাওয়ার ব্যবহার করে মেসেজটাকে রিকভারি করতে থাকে। তারপর তারা যা শুনতে পায় তাতে লুথার খুশিতে আকাশে উড়ে যায়। ঠিক এই জিনিসটাই তো তারা এতদিন ধরে খুঁজছিল। সুপারম্যানের মা বাবার পাঠানো মেসেজের প্রথম অংশে তার প্রতি তাদের ভালোবাসার কথা বলা থাকলেও পরের অংশটা ছিল ভয়ানক, কিন্তু সেই মেসেজটা যে কি ছিল তা তোমরা একটু পরে জানতে পারবে। এদিকে লুথার কিন্তু সুপারম্যানকে ডিস্ট্র্যাক্ট করার একটা ব্যবস্থা আগেই করে রেখেছিল। সে মেট্রোপলিস নামের একটা শহরে তার লোকদেরকে দিয়ে একটা মনস্টারকে মুক্ত করে। এই মনস্টারও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তার নিজেরই বানানো ছিল। প্রথমে সেই মনস্টারটা দেখতে পিচ্ছি হলেও পরে সে বিশাল আকার ধারণ করে নেয়। তারপর সে মুখ থেকে আগুন বের করতে থাকে এবং লেজ দিয়ে আশেপাশে সব বিল্ডিংকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে থাকে। ঠিক তখনই তার এই ধ্বংসযজ্ঞ থামানোর জন্য আগমন ঘটে সুপারম্যানের। প্রথমে সে মনস্টারের পায়ের নিচে পড়ে মরে যাওয়ার হাত থেকে একটা কুকুরকে বাঁচায়। তার মুখ থেকে পাওয়ারফুল থ্রাস্ট বের করার মাধ্যমে সে কুকুরটাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু মনস্টারের পায়ের নিচে এবার সে নিজেই চাপা পড়ে যায়। তবে তার সুপার হিউম্যান অ্যাবিলিটির কারণে তার গায়ে একটা আঁচড়ও লাগে না। এরপর সে কংক্রিট ভেঙে বেরিয়ে আসার পর সেই একই মনস্টারের সাথে ফাইট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ লড়াই করেও এই বিশাল মনস্টারটাকে সে কিছুতেই কাবু করতে পারছিল না। ঠিক তখনই সেখানে হাজির হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার হিরোদের টিম দ্য জাস্টিস গ্যাং। এই গ্যাংয়ের মেম্বার হলো গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল এবং মিস্টার টেরিফিক। এদের প্রত্যেকেরই নিজস্ব ইউনিক পাওয়ার এবং সুপার হিউম্যান অ্যাবিলিটি আছে। সুপারম্যানের চেষ্টার পর এবার তারা 3 জন মিলে মনস্টারটাকে কাবু করার চেষ্টা করে, কিন্তু এত চেষ্টা করার পরে তারাও কেমন যেন ব্যর্থ হয়ে যায়। শেষে মিস্টার টেরিফিক তার বিশেষ অস্ত্র টিএস ফেয়ারটি মনস্টারের পেটে ঢুকিয়ে দিলে সাথে সাথে প্রচন্ড বিস্ফোরণে তার পেটের নাড়ি ভুড়ি প্রায় গলেই যায়, আর মনস্টারটাও অবশেষে ধরাশয়ী হয়ে মাটিতে ঢলে পড়তে শুরু করে। এসব দেখে তার আশেপাশে থাকা মানুষগুলো দ্রুত সরে গেলে সুপারম্যান তাকে ধীরে ধীরে শুইয়ে দেয়। কিন্তু এত বড় রেস্কিউ মিশনের পরেও উপস্থিত সবাই সুপারম্যান বা জাস্টিস গ্যাংয়ের কাউকেই তালি কিংবা ধন্যবাদ দিচ্ছিল না, কারণ তাদের মনোযোগ তখন শপিং মলের বাইরে লাগানো বড় বড় টেলিভিশন স্ক্রিনের দিকে। এই টেলিভিশন স্ক্রিনে সুপারম্যানের বাবা মার পাঠানো মেসেজের অনুবাদ লাইভ সম্প্রচার করা হচ্ছিল। মেসেজের প্রথম পার্ট শুনেই যে কারণে মনে হবে যে এটা তো খুব নর্মাল একটা মেসেজ, কিন্তু লুথারের রিকভার করা সেকেন্ড পার্টে লুকিয়ে আছে ভয়ানক কিছু কথা, যেখানে সুপারম্যানের ক্রিপ্টোনিয়ান বাবা মা তাকে বলছে যে পৃথিবীর মানুষগুলো আসলে খুবই সহজ সরল, তাই তুমি বড় হয়ে পৃথিবীতে তাদের উপরে কর্তৃত্ব স্থাপন করবে, আর যদি কেউ তোমাকে অমান্য করে তাহলে সোজা তাকে উপরে পাঠিয়ে দেবে। তারপর তুমি পৃথিবী থেকে অসংখ্য স্ত্রী নিয়ে ফিরে আসবে যাতে তাদের সাহায্যে আমাদের ক্রিপ্টোনিয়ান বংশকে রক্ষা করা যায়। কি এবার বুঝতে পারলে তো এই মেসেজের ট্রান্সলেট করে লুথার আর ইঞ্জিনিয়ার কেন এত খুশি হয়েছিল? যাক, টিভি স্ক্রিনে এই মেসেজ দেখার পর সুপারম্যানের প্রতি এতদিন ধরে মানুষের যে ভালোবাসা ছিল তা এক মুহূর্তেই উবে যায়। সে নিজেও এই মেসেজ দেখে পুরোপুরি হতবাক হয়ে পড়ে। মানুষ তার দিকে ইট পাটকেল ছুটতে ছুটতে তাকে গালাগালিজ করতে থাকে, যার ফলে এখন থেকে সে পুরো পৃথিবীর কাছে একজন এলিয়েট থ্রেড হিসেবে পরিণত হয়েছে। তার উপর লুথার টিভিতে ইন্টারভিউ দিয়ে তাকে আরো কয়েক গুণ বড় ভিলেন বানিয়ে দেয়। এছাড়াও তার সিক্রেট দুর্গের কথা রিভিল হওয়ার পরে সবাই এই মেসেজগুলোর কথা সত্যি ভাবতে থাকে, এমনকি জাস্টিস গ্যাংও তার উপরে সন্দেহ করে বসে।
এদিকে সুপারম্যান তাদেরকে জানায় যে এই মেসেজের ব্যাপারে সে কিছুই জানে না, কারণ সেটা এতদিন ধরে ড্যামেজ অবস্থায় ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই মেসেজ লুথার আর তার সঙ্গীরা পেল কি করে? সুপারম্যান তখন আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত দুর্গের দিকে রওনা হয়। এবার সেখানে পৌঁছানোর পর সে যা দেখতে পায় তাতে সে পুরোই হতবাক হয়ে পড়ে। তার সব ক্রিপ্টন রোবটগুলো ড্যামেজ অবস্থায় এখানে সেখানে পড়েছিল। তাদের মধ্যে একজনের কাছ থেকে সে জানার চেষ্টা করে যে কিভাবে লুথার তার দুর্গে ঢুকেছে, কিন্তু সেই রোবটটাও তার সামনেই ডিসেবল হয়ে যায়। তারপর তার হঠাৎ ক্রিপ্টোর কথা মনে পড়লে সে ক্রিপ্টোকে শীষ দিয়ে ডাকতে থাকে, কিন্তু কোথাও তার কোনো সাড়া পাওয়া না গেলে সুপারম্যান যেন পুরো পাগল হয়ে পড়ে। এদিকে সেই সময় বোরাভিয়ার প্রেসিডেন্ট গারাসকোস মহা আনন্দে টিভিতে সুপারম্যানের বিরুদ্ধে জ্বালাময় স্পিচ দেওয়ার পর লুথারের সাথে দেখা করতে তার পকেট ইউনিভার্সে ঢোকে। এই পকেট ইউনিভার্সই প্রমাণ করে দেয় যে লেক্স লুথার আসলে কতটা জিনিয়াস সায়েন্টিস্ট। এটা এমন একটা জায়গা যেখানে ফিজিক্সের সূত্র প্রয়োগ করে পৃথিবীর ভিতরে ছোট্ট একটা ইউনিভার্স তৈরি করা যায়। এখানে বাইরে থেকে কোনো ইনফরমেশন আসে না, আর ভিতরের ইনফরমেশনও কখনো বাইরে যেতে পারে না। এমনকি অন্ধকার গুহার মতন এই জায়গায় সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। যাই হোক, লুথার তার সমস্ত সিক্রেট কার্যক্রম এই পকেট ইউনিভার্সের ভিতরেই করে থাকে। এবার এখানে গার্কস ঢোকার পর আমরা জানতে পারি যে লুথার বোরাভিয়াকে এতটা সাহায্য করার পিছনে আসল কারণটা কি। আসল কারণটা হচ্ছে অস্ত্র ব্যবসায় লাভের পাশাপাশি সে লুথারকে জাহানপুরের অর্ধেক দিয়ে দেবে বলে প্রমিস করেছে। অর্থাৎ লুথার লিটারেলি অর্ধেক দেশের মালিক বনে যাবে। কিন্তু তাকে দেখে কেন যেন মনে হচ্ছে যে সুপারম্যানের সব মাটিতে মিশিয়ে দেওয়ার পরেও সে তেমন একটা খুশি না, কারণ সে ভেবেছিল ফোর্ট্রেস অফ সলিটিউডের ভিতরে সুপারম্যানকে একেবারে ধ্বংস করার ব্যাপারে কোনো ক্লু সে খুঁজে পাবে, কিন্তু এখানে সে তেমন কিছুই খুঁজে পায়নি। যাই হোক, গার্কোসের সাথে দেখা করার পর সে পকেট ইউনিভার্স থেকে নিজের অফিসে ফিরে আসে। ওদিকে সুপারম্যান ক্রিপ্টোকে না পেয়ে পাগলের মতো সোজা লুথারের অফিসের দিকে রওনা দেয়। তারপর সে অফিসের কাজ ভেঙে ভিতরে ঢুকে তার মুখোমুখি হয়। তাকে সে বারবার জিজ্ঞেস করে যে ক্রিপ্টোকে তারা কোথায় রেখেছে। প্রথমে লুথার বলে যে সে ক্রিপ্টো নামের কোনো কুকুরেরই কথা জানে না, কিন্তু পরক্ষণেই সে বলে ওঠে ও সে কুৎসিত কুকুরটা। তার কথায় বোঝা যায় যে ক্রিপ্টোকে সে নিজের পকেট ইউনিভার্সের ভিতরে আটকে রেখেছে। তখন সুপারম্যান তার উপরে চেঁচামেচি শুরু করলে সে এই ফুটেজটাকেও তার বিরুদ্ধে টিভিতে ইউজ করে। এবার সুপারম্যানও নিরুপায় হয়ে তাকে ছেড়ে দিয়ে লোয়েসের কাছে ফিরে আসে। এবার সে তাকে জানায় যে এই মেসেজের ব্যাপারে সে আগে থেকে কিছুই জানতো না। তার বাবা মা মানব জাতিকে রক্ষা করার জন্য তাকে পৃথিবীতে পাঠিয়েছে বলেই তার বিশ্বাস ছিল। তখন লোয়েস তাকে বলে যে দুনিয়ার সবাই তাকে অবিশ্বাস করলেও সে জানে সুপারম্যান কতটা নিষ্পাপ। তাই এই মেসেজটা যদি সত্যিও হয় তবুও সে বিশ্বাস করে যে সুপারম্যান কখনো তা ফলো করবে না। অর্থাৎ খারাপ সময়ে একজন পারফেক্ট জীবন সঙ্গীর মতো লোইস তার পাশে থাকে। এরপর সুপারম্যান তাকে জানায় যে সে লুথারের সাথে তার একটা সিক্রেট আস্তানায় দেখা করতে চলেছে, যেখানে তাকে এই মেসেজ এবং তার সিক্রেট দুর্গ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সে জানে যে লুথার হয়তো তাকে আটকে রাখার জন্য এমন ফায়দা করছে, কিন্তু ক্রিপ্টোর কাছে পৌঁছানোর জন্য এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। অতঃপর সুপারম্যান লোয়েসের কাছ থেকে বিদায় নিয়ে লুথারের হাতে নিজেকে স্যারেন্ডার করে দেয়। আল্টম্যান তাকে এমনভাবে ঘাড় ধরে নিয়ে যায় যেন সে একজন দাগী আসামি। এরপর তাকে লুথারের পকেট ইউনিভার্সিটির ভিতরে ঘাড় ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর লুথার তাকে জানায় যে এই ইউনিভার্সটা সে এমনভাবে তৈরি করেছে যাতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তা অ্যাক্সেস করা যায়। তাছাড়া এই জায়গার ভিতরে এমন সব অদ্ভুত জিনিস আছে যেগুলোকে লুথার বিভিন্ন কাজে ব্যবহার করে, যেমন বানরের মতন দেখতে একদল রোবট যাদেরকে সে মানকি বট বলে ডাকে। এদের কাজ হলো সারাদিন ধরে ইন্টারনেটে সুপারম্যানের ব্যাপারে নেগেটিভিটি ছড়ানো। তারপর সেখানে রয়েছে কিছু প্রিজন সেল, যেখানে সে বেশ কিছু লোককে বন্দি করে রেখেছে। এমনকি তার সব এক্স গার্লফ্রেন্ডকেও নাকি সে এই সেলেই বন্দি করে রাখে। মানে জিনিয়াস হলে কি হবে, তার মাথায় যে বেশ ভালো মতোই সিট আছে তা তো তোমরা বুঝতেই পারছো। এরপর সুপারম্যানকে নিয়ে আসার পর লুথার তাকে আরো একটা মেটা হিউম্যানের সাথে পরিচয় করিয়ে দেয়। মেটামরফো নামের এই সুপার হিরো নিজের শরীরকে পৃথিবী কিংবা মহাবিশ্বের যে কোনো বস্তুতে পরিণত করতে পারে। তাকে এখানে নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য হলো তার বডির কিছু অংশকে ক্রিপ্টোনাইটে কনভার্ট করা। এখন এই পদার্থের রেডিয়েশন মানুষের জন্য কোনো ক্ষতি না করলেও সুপারম্যানের মতন ক্রিপ্টোনিয়ান তা সহ্য করতে পারে না। এর ফলে তার ভিতরে থাকা সমস্ত সুপার পাওয়ার চলে যায়, আর সে তখন পরিণত হয় একটা সাধারণ মানুষে। সুপারম্যানের সামনে মেটামরফো যখন নিজের হাতকে ক্রিপ্টোনাইটে পরিণত করে তখন সাথে সাথেই এর রিয়াকশন দেখা যায়।
মুহূর্তের মধ্যেই সুপারম্যান তার সব পাওয়ার হারিয়ে দুর্বল হয়ে পড়ে। কিন্তু এমনটা মোটেও নয় যে মেটামরফো এখানে নিজের ইচ্ছাতেই এসেছে। আসলে লুথার তার ছোট্ট ছেলেটাকে নিজের প্রিজন সেলের ভিতরে আটকে রেখে তাকে এই কাজ করতে বাধ্য করছে। এবার সুপারম্যান সে ছোট্ট বাচ্চাটিকে বন্দি অবস্থায় দেখে মেটামরফোকে বলে যে তুমি যদি তোমার ক্রিপ্টোনাইট হ্যান্ডকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনো তাহলে এই মুহূর্তে আমি তোমার ছেলেকে উদ্ধার করতে পারি। কিন্তু মেটামরফো কোনো ধরনের রিস্ক নিতে চায় না, কারণ সে জানে যে লুথারের এই পকেট ইউনিভার্স থেকে বের হওয়া এক প্রকার অসম্ভব। লুথার সুপারম্যানকে বলে যে সে চাইলে এক্ষুনি তাকে শেষ করে দিতে পারত, কিন্তু সরকারকে দেখানোর জন্য তার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নিতে হবে। তবে এটা ঠিক যে সে আর কোনোভাবেই সুপারম্যানকে এখান থেকে ছেড়ে দেবে না। ওদিকে লোইস তার পত্রিকা অফিসে বসে থাকা লুথারের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিল। এভাবে সে আবিষ্কার করে যে গত 1 বছরে বোরাভিয়ায় লুথারের কাছ থেকে প্রায় $80 বিলিয়ন অস্ত্র কিনেছে, কিন্তু এর বদলে তারা পে করেছে মাত্র $1.4 বিলিয়ন। তাহলে বাকি অস্ত্র কি লুথার তাদেরকে ফ্রিতেই দিয়ে দিল? এর পিছনে তো নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছেই। মানে লোইস কিন্তু লুথারের জাহানপুরের অর্ধেক মালিকানার ব্যাপারটা জানার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে তারই এক কলিগ জিমি আলসান তাকে জানায় যে লুথার সুপারম্যানকে নিজের পকেট ইউনিভার্সে আটকে রেখেছে, কিন্তু এই ইনফরমেশন সে পেল কোথা থেকে? আসলে লুথারেরই গার্লফ্রেন্ড ইভা জিমির সাথে কিছুদিন ধরে রিলেশনে জড়িয়ে গেছে, কারণ অনেক দিন ধরেই সে লুথারকে ছাড়তে চাইছিল। এদিকে জিমিও তার সাথে প্রেমের নাটক করে গুরুত্বপূর্ণ সব ইনফরমেশন হাতিয়ে নিচ্ছে। এই পকেট ইউনিভার্সের ব্যাপারটা জানার পর লোইস সরাসরি জাস্টিস গ্যাংয়ের সাথে দেখা করতে যায়। তাদের লিডার গ্রিন ল্যান্টার্ন জানায় যে সে সুপারম্যানের ক্রিপ্টোনিয়ান গ্লাসের কথা জানে, এমনকি সে তাদেরকে এটাও বলেছে যে তার আসল নাম ক্লার্ক কেন্ট। এখন তারা যেহেতু সুপারম্যানের এতটা ভালো বন্ধু, তাই তাদের অবশ্যই উচিত তাকে সাহায্য করা। লোইসও তাদেরকে মনে করিয়ে দেয় যে সুপারম্যান কখনো কারো বিন্দু মাত্র ক্ষতি করতে চাইবে না। এবার মিস্টার ট্যারাফিক জানায় যে সে সুপারম্যানের রক্তে জিপিএস ন্যানোবাইট ইনজেক্ট করে রেখেছিল, আর এটার মাধ্যমে সে তার লাস্ট লোকেশন হিসাব করলে দেখা যায় যে এখনো একটা জায়গাতেই সে আটকে আছে। তার মানে লুথারের পকেট ইউনিভার্সে থাকার কথাটা সত্য প্রমাণিত হয়। এদিকে ইভা জিমিকে দেখা করার জন্য বারবার মেসেজ দিতে থাকলে অবশেষে তারা দেখা করে। জিমি তার কাছ থেকে আরো ইনফরমেশন বের করতে চাইলে ইভা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি শুধু এসব ইনফরমেশন জানার জন্য আমার সাথে রিলেশনশিপে আছো? তখন জিমি বলে যে সে তাকে লুথারের হাত থেকে মুক্ত করতে চায়। তখন ইভাও তাকে জানায় লুথার সুপারম্যানকে পকেট ইউনিভার্সে আনার আগে তার কুকুর ক্রিপ্টোকে প্রিজন সেলে রেখে টর্চার করেছে। এদিকে লোইস জাস্টিস গ্যাংকে অনেক চেষ্টা করেও সুপারম্যানকে বাঁচানোর জন্য রাজি করাতে পারে না। গ্রিন ল্যান্টার্ন তাকে সাফ বলে দেয় যে সে কোনো ধরনের পলিটিক্যাল ঝামেলার সাথে জড়াতে চায় না। অন্যদিকে সুপারম্যান ফেডারেল আসামি হওয়ায় তাকে বাঁচাতে যাওয়াটা হবে সরকারের সাথে পাঙ্গা নেওয়ার শামিল। অগত্যায় লোইস হতাশ হয়ে তাদের কোয়ার্টার থেকে বেরিয়ে আসলে ঠিক তখনই মিস্টার ট্যারিফিক এসে তাকে বলে যে আমি আগে লুথারের পকেট ইউনিভার্সের কথাটা সত্যতা যাচাই করতে চাই, তারপর দেখা যাবে যে তার জন্য আমি কিছু করতে পারি কিনা। আসলে ট্যারিফিক কিন্তু এই পৃথিবীর সবচেয়ে স্মার্টেস্ট সুপার হিরো। কেন সে পকেট ইউনিভার্সের ব্যাপারে এতটা গুরুত্ব দিচ্ছিল তাও আমরা একটু পরেই জানতে পারবো। এরপর সে লোইসকে নিয়ে তার টি ক্রাফটি নামের একটা হাইটেক ফ্লাইং সসারে উঠে বসে। ট্যারিফিক খুব সহজে জিপিএস ট্যাগ করে পকেট ইউনিভার্সিটির পোর্টাল গেটে পৌঁছে যায়। তাকে আসতে দেখে লুথারের মেটা হিউম্যান এবং রোবট আর্মি তাকে সাবধান করতে থাকে, কিন্তু ট্যারিফিক তাদের দিকে চেয়েও না দেখলে তারা একযোগে তার উপরে হামলা করে বসে। তখন সে প্রথমে লোয়েসের চারিদিকে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে। এরপর সে তার নিজের টি স্ফেয়ারের সাহায্যে একাই পুরো আর্মিটাকে খতম করতে থাকে। ওদিকে তার শিল্ডের কারণে লোইসের গায়ে কোনো একটা আঁচড়ও কেউ ফেলতে পারে না। ভাইরে ভাই, এই লেভেলের জিনিয়াস সুপার হিরো ফাইট আমি এর আগে খুব কমই দেখেছি। লুথারের ফুল আর্মিকে খতম করে দেওয়ার পর ট্যারিফিক লোইসকে নিয়ে পকেট ইউনিভার্সের পোর্টালের গেটে উপস্থিত হয়। যখন সে বুঝতে পারে যে লুথার আসলে পকেট ইউনিভার্স বানিয়েছে তখন তার ভীষণ রাগ ওঠে, কারণ পৃথিবীর ভিতরে এমন ইউনিভার্স বানানোর চেষ্টা করা মানে সমগ্র পৃথিবীর সব মানুষের জীবন বাজি রাখা। কারণ সামান্য ভুল হলেই পৃথিবী পরিণত হবে এক ব্ল্যাক হোলে। তাছাড়া যতবার এই পোর্টাল দিয়ে কেউ আসা যাওয়া করবে ততবারই স্পেস টাইমের কার্ভেচার আনস্টেবল হয়ে পড়বে এবং ব্ল্যাক হোল ক্রিয়েটের চান্স তত বাড়বে। এখন তবুও ট্যারিফিক তার টি স্ফেয়ারের সাহায্যে পোর্টাল হ্যাক করে ভিতরে ঢুকে পড়ে। এবার এই গোল গোল টি স্ফেয়ার ডিভাইসগুলো ফাইট করা থেকে শুরু করে সব হাইটেক কাজ করতে পারে, কিন্তু যে পোর্টালে তারা ঢুকেছে সেটা সরাসরি পকেট ইউনিভার্সের গেট নয়, দূরে আরো একটা পোর্টাল ছিল, আর সেটাই হলো আসল গেট। তবে এই দুই গেটের মাঝখানে আছে অ্যান্টিপ্রোটন রিভার।
যার ভিতরে পড়া মাত্রই শরীরের প্রতিটা অনুপরমাণু আলাদা হয়ে যাবে। লুথার তার ফ্লাইং লিফট দিয়ে এই পথে আসা যাওয়া করত, কিন্তু এই লিফট এখন তার সাথে পকেট ইউনিভার্সের ভিতরে চলে আসছে। তাই টেরিফিক তার টি স্ফেয়ার দিয়ে চারদিকে নজর রাখার সিদ্ধান্ত নেয়। এদিকে লুথার সুপারম্যানকে টর্চার করার পর তার সামনেই মালি নামের একজন বন্দীকে হাজির করে, যে আল্ট্রাম্যানের সাথে হেরে যাওয়ার পর তাকে সাহায্য করেছিল। লুথার সুপারম্যানকে প্রশ্ন করার সময় তার সামনেই মালির সাথে সে রাশিয়ান রুলেট খেলতে থাকে। সুপারম্যান তাকে অনেক অনুরোধ করার পরেও সে ইচ্ছে করেই সিলি প্রশ্ন করতে করতে রুলেট খেলতে থাকে এবং দ্বিতীয় প্রশ্নে রিভলভারের গুলি বের হয়ে মালি মারা যায়। সুপারম্যান এতে এতটাই ভেঙে পড়ে যে সে লিটারেলি কাঁদতে শুরু করে, আর তার পাশে বসে থাকা মেটামরফো ট্রমাটাইজ হয়ে কাঁদতে শুরু করে। তারপর সে বলে ওঠে, তুমি আমার ছেলেকে মুক্ত করতে পারবে বলেছিলে, তাই না? আর এই কথা বলার পর সে তার হাতকে ক্রিপ্টোনাইট থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে, আর যার ফলে এবার সুপারম্যান যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। তবে তখনও সে অনেক বেশি উইক ছিল, কারণ তার পাওয়ার ফিরে পেতে তার ইয়েলো সানবিম প্রয়োজন। এবার মেটামরফো তার পাওয়ার ইউজ করে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইয়েলো সান তৈরি করে ফেলে, যার কারণে মুহূর্তেই সুপারম্যান তার সমস্ত শক্তি ফিরে পেয়ে প্রিজন সেলটাকে এক ঘুষিতে উড়িয়ে দেয়। তারপর সে মেটামরফোর ছেলে জয়ী এবং নিজের সুপারডগ ক্রিপ্টোকেও মুক্ত করে ফেলে। কিন্তু পরক্ষণে লুথারের আর্মি এসে তাদের উপরে হামলে পড়লে মেটামরফোর হাত থেকে জয়ী নিচে পড়তে শুরু করে। তাই সুপারম্যান তাকে বাঁচাতে গিয়ে নিজে অ্যান্টিপ্রোটন রিভারের মধ্যে পড়ে যায়, কিন্তু সে জয়ীকে এক হাত ধরে সেই অবস্থাতেই আর মেটামরফো লুথারের আর্মিদের সাথে ফাইট করতে থাকে। মেটামরফো তার পাওয়ার দিয়ে অ্যাসিড তৈরি করে বেশ কয়েকজনের 12টা বাজিয়ে দেয়। এদিকে সুপারম্যান অ্যান্টিপ্রোটনের স্রোতে এগিয়ে যেতে যেতে একটা ব্ল্যাক হোলের সামনে চলে আসে, মানে লুথারের পকেট ইউনিভার্সের কারণে ইতিমধ্যেই একটা ব্ল্যাক হোল তৈরি হয়ে গেছে। এদিকে টেরিফিক তার টি স্ফেয়ারের সাহায্যে সুপারডগ ক্রিপ্টোকে উড়ে আসতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে সুপারম্যানও ব্ল্যাক হোলের টানে প্রায় ভিতরে ঢুকে যাচ্ছিল। এখন তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে ব্ল্যাক হোল যদি কাউকে একবার ভিতরে টেনে নিয়ে যায় তাহলে সব খেলা সেখানেই শেষ। তবে মেটামরফোর সাহায্যে সুপারম্যান শেষমেশ ব্ল্যাক হোলের পড়া থেকে বেঁচে যায়। তারপর সে টি স্ফেয়ারকে দেখে বুঝতে পারে যে আশেপাশে কোথাও টেরিফিক আছে। অবশেষে তারা টি স্ফেয়ার ফলো করে প্রত্যেকটা পোর্টাল দিয়ে বাইরে বেরিয়ে আসে। মেটামরফো তার ছেলেকে নিয়ে ফিরে যায়, আর টেরিফিক লোয়েসকে তার টি ক্রাফট করে সুপারম্যানকে নিয়ে যেতে বলে, কারণ ক্রিপ্টোনাইটের পয়জনিং এর কারণে সে তখনও বেশ উইক ছিল। আর টেরিফিক নিজের পোর্টালের পাশে থেকে যায়, কারণ এই পোর্টালকে স্টেবল করে আসাটা খুবই জরুরি। লোইস তাকে নিয়ে যেতে আসায় সুপারম্যান প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। তারপর লোইস তাকে তার পালক বাবা মা জোনাথন এবং মার্থার কাছে নিয়ে যায়। এদিকে নিজের অনুপস্থিতিতে সব বেহাত হয়ে যাওয়ায় লুথার যেন পুরো উন্মাদ হয়ে পড়ে। সবার উপরে সে কিছুক্ষণ চেঁচামেচি করার পর রাগের চোটে সে ইভার গায়ে পর্যন্ত পেন্সিল ছুঁড়ে মারে। তাতে ইভা কাঁদতে কাঁদতে জিমিকে ফোন করে জানায় যে তার কাছে লুথারকে মাটিতে মিশিয়ে দেওয়ার মতন অনেক ইনফরমেশন আছে, কিন্তু সেগুলো দেওয়ার আগে তাকে প্রমিস করতে হবে যে সে তার পুরো উইকেন্ড সময়টা যেন তার সাথে দেয়। এদিকে পাশ থেকে আল্ট্রাম্যান এই ফিস কথা শুনে ফেলায় লুথারের লোকরা এসে ইভাকে ধরে ফেলে। তবে তাকে নিয়ে যাওয়ার আগে সে জিমির ফোনে প্রচুর ছবি পাঠিয়ে দেয়, আর তারপরে লুথারের লোকজনরা তাকে প্রিজন সেলে বন্দি করে রাখে। অন্যদিকে লোইস সুপারম্যানকে খুব দুর্বল অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়ার পর জন আর মার্থা তাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। তবে লোইস তাদেরকে অভয় দিয়ে বলে যে সুপারম্যান খুব দ্রুতই স্বাভাবিক হয়ে উঠবে। এদিকে লোইসের কলিগ তাকে ইভার মেসেজগুলো ফরওয়ার্ড করলে প্রথমে সে ওই ছবি দেখে কিছুটা বিরক্ত হয়, কারণ ওই ছবিগুলো শুধুমাত্র সেলফি ছাড়া আর কিছুই ছিল না। তবে হঠাৎ ব্যাকগ্রাউন্ডে এমন কিছু তার নজরে আসে যা দেখার পর সে আর দেরি না করে জিমির সাথে দেখা করার জন্য রওনা দেয়। এদিকে লুথারের কাছ থেকে সবকিছু বেরিয়ে যাওয়ার পরেও সে সুপারম্যানকে শেষ করার জন্য নতুন ফোন দিয়ে আটে। এবার সে তার পকেট ইউনিভার্সের আনস্টেবল পোর্টালটি খুলে দেয়, আর যার ফলে ডাইমেনশনাল রিফট তৈরি হয়ে যায়, যার ফলে যখন দুটো ইউনিভার্স একে অপরের সংস্পর্শে আসে তখন তারা খুবই আনস্টেবল হয়ে পড়ে এবং তাদের ভিতরের পদার্থ সমূহগুলো ধ্বংস হতে শুরু করে। এই ব্যাপারটাকে বলা হয় ডাইমেনশনাল রিফট। এখন লুথার এই রিফট ক্রিয়েট করার মাধ্যমে সুপারম্যানকে ট্র্যাপে ফেলতে চায়, কিন্তু তার সায়েন্টিস্ট সিডনি এবং ইঞ্জিনিয়ার তাকে বারবার সাবধান করলেও সে তাদের কথায় পাত্তা দেয় না। কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে সে পোর্টালটাকে ওপেন করেই দেয় এবং সাথে সাথে ডাইমেনশনাল রিফট তৈরি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে।
এই রিফট যেদিকে অগ্রসর হয় সেদিকটাতে রিয়েলিটি দুভাগে ভাগ হতে শুরু করে। এদিকে সকালে ঘুম থেকে ওঠার পর সুপারম্যান অনেক বেশি আপসেট ছিল, কারণ তার বাবা মায়ের মেসেজটা এখনো তাকে বেশ ভীষণ পীড়া দিচ্ছে। তখন তার বাবা জন তাকে বলে যে মানুষের কাজের মধ্যে দিয়ে তাকে বিচার করা হয়, আর সেই কাজের চয়েস তার বাবা মায়ের নয় বরং নিজের। হঠাৎ তার মা মার্থা তাকে ঘরের ভিতরে ডেকে টেলিভিশন দেখতে বলে। তখন স্ক্রিনে দেখা যায় যে সুপারম্যানের অনুপস্থিতির সুযোগে কার্কোস আবারও জারহানপুর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। সুপারম্যান সেখানে যেতে চাইলেও ট্যারিফ তার সাথে যোগাযোগ করে ডাইমেনশনাল রিফটের ব্যাপারটাও জানিয়ে দেয়, কারণ ইতিমধ্যে এই রিফট মেট্রোপলিস শহরের দিকে এগিয়ে আসছে এবং আসার পথে সবকিছুকে একেবারে দুভাগ করে দিচ্ছে। ট্যারিফিক অনেক চেষ্টা করেও এই রিফটটাকে থামাতে পারছে না, কারণ একে স্টপ করার কোড একমাত্র লুথারের কাছে আছে। এবার এই অবস্থাতে মেট্রোপলিস শহরটা খুব দ্রুত খালি করে দেওয়া হয়, কিন্তু শহরের বেশিরভাগ বাসিন্দা শহর ছেড়ে যাওয়ার আগেই এই রিফটটা শহরের অবধি পৌঁছে যায়। ট্যারিফিক অনেক চেষ্টা করেও কোনোভাবে সেটাকে থামাতে পারে না। তখন সুপারম্যান ধসে পড়া বিল্ডিংগুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। তবে হঠাৎ আল্টম্যান আর ইঞ্জিনিয়ার এসে তার উপরে হামলা করে বসে, আর ঠিক এটাই ছিল লুথারের প্ল্যান। এদিকে লোইস আর জিমি মিলে তাদের বস প্যারিকে লুথারের প্ল্যান সম্পর্কে জানিয়ে দেয়। আসলে ইভার পাঠানো প্রতিটা সেলফির ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ম্যাপ এবং কন্ট্রাক্ট পেপার রয়েছে, যেখান থেকে প্রমাণ হয় যে লুথার জারহানপুরের অর্ধেক নিজের নাম করে নিতে চলেছে। এই খবরটা জানার পর প্যারি দ্রুত সবাইকে ট্রি ক্রাফটে চড়ে বসতে বলে। তারপর সেখান থেকেই তারা লুথারের সব কুকীর্তি পাবলিশ করা শুরু করে। অন্যদিকে ডাইমেনশনাল রিফট লুথারের অফিসের খুব কাছাকাছি চলে এলে সে নিজেও নিজের অফিস রুমটাকে তার বিল্ডিং থেকে আলাদা করে দেয়। সেখান থেকেই সে আগের বারের মতোই আল্টম্যান আর ইঞ্জিনিয়ারকে সুপারম্যানের ফাইট মুভগুলো জানাতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ ফাইট করার পর তারা দুজনে মিলে তাকে কাবু করে ফেলে। তারপর ইঞ্জিনিয়ার লুথারের আদেশে সুপারম্যানের শরীরে ন্যানাইট ঢোকাতে শুরু করে। এবার তার ফুসফুসে ন্যানাইট ঢুকিয়ে তাকে শ্বাসরোধ করে মারার প্ল্যানটা ছিল লুথারের। তবে সুপারম্যান নিজের অ্যাবিলিটির কারণে শ্বাস ধরে রেখে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে থাকে। তারপর সে প্রচন্ড গতিতে উপরের দিকে উড়াল দিলে লুথার ইঞ্জিনিয়ারকে তার সারা শরীরে ন্যানাইট দিয়ে আবৃত করে ফেলতে বলে। এদিকে সুপারম্যান অনেক উপরে উঠে যাওয়ার পর বহু কষ্টে তারা তাকে ধরে ফেলে। তবে এবার সে প্রচন্ড গতিতে নিচের দিকে নামতে থাকলে ইঞ্জিনিয়ার জানায় এত দ্রুত গতিতে নিচে পড়লে সে আর বেঁচে থাকবে না। তখন লুথার বুঝতে পারে যে সুপারম্যানের সারা শরীর ন্যানাইট দিয়ে আবৃত থাকায় এত দ্রুত গতিতে আছড়ে পড়লেও তার তেমন কিছু হবে না। এখন যদি আল্টম্যান মারা না যায় তাহলে ইঞ্জিনিয়ার এই ইম্প্যাক্ট সার্ভাইভ করতে পারবে না। এভাবেই দেখতে দেখতে সুপারম্যান দ্রুত গতিতে মাটিতে আছড়ে পড়লে ইঞ্জিনিয়ার নিজেই জ্ঞান হারায়। তবে আল্টম্যানের তেমন কিছুই হয় না। এবার সুপারম্যান বুঝতে পারে যে আল্টম্যান আসলে তার নিজেরই একজন ক্লোন। লুথার তখন জানায় যে সে শুধুমাত্র সুপারম্যানের একটা চুল থেকেই তার ক্লোন বানিয়ে ফেলেছে, তার মানে লুথারের হাতে তার ডিএনএ ছিল, আর ঠিক এই কারণে তারা দুর্গে প্রবেশ করতে পেরেছিল। এরপর আল্টম্যান আর সুপারম্যানের মধ্যে শুরু হয় এক ভীষণ রকমের ফাইট। সুপারম্যান তাকে এবার বেশ ভালো করে টক্কর দিলেও আল্টম্যান আবারও তাকে কাবু করে ফেলে। ওদিকে বোরাভিয়ার আর্মিরাও জারহানপুরকে ফুল ফোর্সে আক্রমণ করে বসে। তবে হঠাৎ তাদেরকে বাঁচানোর জন্য সেখানে গ্রিন ল্যান্টার্ন, হকগাই এবং মেটামরফো এসে হাজির হয়, কারণ এদের কাছে সুপারম্যান সাহায্য চেয়েছিল। গ্রিন ল্যান্টার্ন একাই তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে মিনিট খানিকের মধ্যেই বোরাভিয়ার সব আর্মিকে পুরো ধূলিসাৎ করে দেয়। এদিকে প্রেসিডেন্ট কার্কোস পালাতে গেলেও হকগালের হাত থেকে সে রেহাই পায় না। সে তাকে অনেক উঁচু থেকে ফেলে দিয়ে সোজা আসমানে পাঠিয়ে দেয়। তারপর জারহানপুরের লোকেরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় উল্লাস করতে থাকে। ওদিকে লুথার সুপারম্যানকে জানায় যে বোরাভিয়া আর জারহানপুরের যুদ্ধটা তার কাছে কেবল একটা ইস্যু ছিল, যাতে সে সুপারম্যানকে মারতে পারে, কারণ একজন এলিয়েনকে নিয়ে পৃথিবীর মানুষের এত মাতামাতি তার একেবারে সহ্য হতো না। যার ফলে মানুষ ধীরে ধীরে সুপারম্যানের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছিল, যেটা তার মতে মানব জাতির জন্য ক্ষতিকর। তাই সে মনে করে এই পৃথিবীতে সুপারম্যানের থাকার কোনোই দরকার নেই। এই কথা বলে সে যখন আল্টম্যানকে সিগন্যাল দিতে যাবে, ঠিক তখনই সুপারম্যান শীষ বাজিয়ে তার সুপার ডগ ক্রিপ্টোকে ডেকে আনে। তারপর ক্রিপ্টো তার আদেশে লুথারের সব ক্যামেরাকে ডিসেবল করতে থাকে। মূলত এই ক্যামেরাগুলোর সাহায্যে লুথার ফাইটিং এ সমস্ত কিছু তার উপর নজর রাখত,
আর এর সাথে সাথে আর্টম্যানকে ইনস্ট্রাকশন দিত কিভাবে তাকে অ্যাটাক করা যায়। কিন্তু এবার সব ক্যামেরা ধ্বংস হয়ে যাওয়ার পর সে আর কোনো সিগন্যাল দিতে পারে না, ফলে সুপারম্যান এবার আর্টম্যানকে অনেকটাই ধরাশয়ী করে ফেলে। এভাবে ফাইট করার এক পর্যায়ে তারা দুজনে সেই ব্ল্যাক হোলের কাছে এসে পৌঁছায়। তখন সুপারম্যান এক ঘুষিতে আর্টম্যানকে সেই ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দেয়। ফাইনালি তাকে মারার জন্য লুথারের সব চেষ্টা পানিতে মিশে যায়। তার উপরে টিভিতে নিউজে ততক্ষণে তার সব কুকীর্তিও ফাঁস হয়ে গেছে। লোইস আর জিমির দেওয়া তথ্য থেকে দেখা যায় যে কিভাবে লুথার জারহানপুরের অর্ধেক দখল করে নিতে চেয়েছিল। তারপর সুপারম্যান আর টেরিফিক তার অফিসে চলে আসে এবং টেরিফিক খুব দ্রুতই কোডিং করে ডাইমেনশনাল রিফটটাকে থামিয়ে পুরো পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা করে। আর সুপারম্যান শেষবারের মতো লুথারকে বোঝানোর ট্রাই করে যে সে এলিয়েন হলেও মানুষের মতন সব আবেগ তার মধ্যে আছে, কিন্তু চোর শোনে না ধর্মের কাহিনী, তাই লুথারও তার কোনো কথায় কানে তোলে না। সে তবুও সুপারম্যানের উপরে চেঁচামেচি করতে গেলে ক্রিপ্টন এসে তাকে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়, আর সেই অবস্থাতেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এদিকে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর সুপারম্যান লোয়েসের সাথে সময় কাটাতে থাকে, আর জারহানপুরকে বাঁচানোর পর গ্রিন ল্যান্টার্ন মেটমরফোকে জাস্টিস গ্যাংয়ের মেম্বার হওয়ার জন্য ইনভাইটেশন দেয়। এবং সর্বশেষ প্রায় ধ্বংস হয়ে যাওয়া মেট্রোপলিস শহরকেও সব সুপারহিরোরা মিলে আগের রূপে নিয়ে আসে। এরপর একদম ফাইনাল সিনে আমরা ড্রাঙ্ক অবস্থায় সুপারম্যানের কাজিন সুপারগার্লকে তার ফর্ট্রেসে ঢুকতে দেখি। তো এখান থেকে একটা হিন্ট পাওয়া যায় যে দুই কাজিনের ম্যাচআপের এই মুভির আরও একটা সিকুয়েল আমরা পরবর্তীতে পেতে চলেছি। তো ফাইনালি এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই অসাধারণ সুপার হিরো মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।